হ্যালো গাইস, আজ একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছে? আজকে ছিল মাম্পির বার্থডে। তো মাম্পির বার্থডে ছিল, আমি রেডি হয়ে গেছি, এখানে গিফটটাও নিয়ে নিয়েছি। আর আজকে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল। যাই হোক, ও কিন্তু এখানে রেডি হয়ে চলে এসেছে। এই ড্রেসটা কিন্তু আমি গিফট করেছিলাম। যাই হোক, ওকে অনেক সুন্দরই দেখতে লাগছিল। তারপর মাকে এখানে বাই বাই করে দিয়ে আমরা চলে গেলাম টোটো ধরতে। তো এখানে টোটো ভাড়া হয়েছিল, টোটো তারপরে আমি আরও উঠেছিলাম। তারপরে চলে এসেছিলো রিয়া। আরও অনেক আমরা এখানে ফ্যাজলামো করতে করতে যাচ্ছিলাম। তারপরে উঠে পড়লো এখানে মনু। আর দেখো ওয়েদারের কী অবস্থা, এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, কী আর বলবো, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর মনোয়ারে চলেছে। তারপরে চলে এলাম আটানাঘাটে এসে একটা ওর জন্য গিফট আরে কিনতে হবে। মনোয়ারে বলছিল, যাই হোক, এই গিফট হাউসের যদি লোকেশানটা তোমরা জানতে চাও আর কী কী এখানে গিফট আছে ইউনিক, সেগুলো তোমরা আমি তাহলে অন্য ভিডিওতে দেখাবো। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। এখানে গিফটগুলো দেখো, যেগুলো আমি কিছু কিছু দেখিয়েছি, অনেক সুন্দর সুন্দর কাঠের জিনিস আছে। তারপরে এই জিনিসটা দেখো, অনেকটা কিন্তু সুন্দর, এটা কিন্তু কোনো স্লো মোশনে করা নেই। এইগুলো একদম পুরো অন্যরকম, দেখতেই পাচ্ছ তোমরা যার কতটা সুন্দর লাগছে, তাই না? আর দেখো এখানে কাঠের অনেক কিছু জিনিসপত্র আছে। তারপরে অন্য আরও অনেক কিছু আছে, ভ্যালেন্টাইন্স ডেতে যদি গিফট করো সেই সব জিনিসপত্র আছে, ভালো ভালো জিনিসপত্র আরে আছে। যদি দেখতে চাও, আমি বারবার বলছি, মানে কমেন্ট করো আমাকে, তাহলে আমি ভালো করে সবটা তোমাদেরকে ঘুরিয়ে আমি দেখাবো। দেখো এখানে গিফট প্যাক করছিল মুনমুনের গিফট পছন্দ হয়েছিল, আর রিয়া এখানে জিনিসগুলো ঘুরে ঘুরে দেখছিল। যাই হোক, এই জিনিসটা দেখো কতটা সুন্দর, এখানে 3-4 রকমের কালার হবে। যাই হোক, তারপরে আমার গিফটটাও তো প্যাকিং ছিল। রিয়া আরে কিনলো কী সব গিফট, সেগুলোও তোমরা দেখতেই পাবে একটু পরে, যে মাম্পিকে কী কী গিফট দিল। আর রিয়া এখানে বলছে আমাকে সাইকেলটা কিনে দে, সাইকেলটা কি কিউট, তাই না? কত ছোট্ট মতন। এখানে ওই রকমই ঠিক সুন্দর সুন্দর আরও অনেক গিফট আছে। তারপরে এখান থেকে ফুলের তোড়া নিয়ে নিলাম মাম্পির জন্য। ফুলের তোড়া নেওয়ার পরেই আমরা চলে যাবো এখানে চকলেট আরে কেনা হয়ে গেছে, আর শুধু বাকি আছে কেকটা কেনার। কেক প্যালেসে চলে গিয়েছিলাম কেক কিনতে, এখান থেকে কেক কেনা হয়ে গেছে। আর অলরেডি কিন্তু মাম্পি সেখানে একা বসেছিল, কারণ ওখানে বসে বসে বোরিং হচ্ছিলো, বারবার আমাদের ফোন করছিল। এখান থেকে নেওয়া হয়ে যেতে চলেছিলাম। আর আজকেও আমরা কিন্তু অন্নপূর্ণাতেই এসেছিলাম। চলো তাহলে এবার বার্থডে গার্লের সঙ্গে দেখা করিয়ে দিই। আর বার্থডে গার্লকে আগে তোমরা দেখেইছিলে, তো ও তারপর অন্য গাড়িতে এসেছিলো, যার জন্য আর তোমরা দেখতে পাওনি ওদেরকে। আমরা গিফট আরে আমরা ওই জন্য কিনে নিচ্ছিলাম, আর ওইখানেই অপেক্ষা করছিল। তারপর দেখো এই ফুলের বুফেটা কত সুন্দরভাবে বানিয়ে দিয়েছিল। যাই হোক, তারপরেই কিন্তু ওকে ফুলের বুফেটা দিয়ে দিলাম। আর দেখো কেকটা কত সুন্দর না, আর ওর কিন্তু 22 বছর বয়স হয়ে গেছে, মানে আধবুড়ি হয়ে গেছে। যাই হোক, আমার দিদির জন্মদিনেতে এখানে কিন্তু তারপরে সেলিব্রেট করা শুরু হয়ে গেল। তারপরে এখানে কেক কাটা হচ্ছিলো। ও কিন্তু ফার্স্টে দেখতে পেলে পুরো ভয় পেয়ে গেছে, দম করে জ্বলে উঠেছে। কেক খাইয়ে দিল একটুখানি। তারপর আমরা বেশি জন আর কি ছিলাম না, মনু, রিয়া, আমি আর ওই ছিলাম। ও কেক খাইয়ে দেওয়ার পরে কিন্তু আমরাও এবারে ওকে একটু করে কিন্তু কেক খাইয়ে দিলাম। ও এখানে বলছিল কেকটা কিন্তু অনেকটা সুন্দর ছিল, অনেক টেস্টি খেতে ছিল। তারপরে এখানে সৌমিত্রদাকে ডেকে সৌমিত্রদাকেও একটু কেক খাইয়ে দিলাম, আর সবাই মিলে আমরা কিন্তু খাচ্ছিলাম। আমি ভাবছিলাম বড় পিসটা খেয়ে নেবো, কিন্তু খেতে পারবো না, কারণ ওটা অনেকটাই বড় ছিল। তারপর রিয়া এখানে গিফট দেওয়া শুরু করে দিল। এবার এই গিফটটা দেখো কত সুন্দর নয়? দেখো ওই জন্যই বললাম অনেক সুন্দর সুন্দর ওখানে কিন্তু গিফট আছে। এটা একটা টেবিল ল্যাম্প ছোট্ট মতন। তারপরে মুনু একটা গিফট দিয়ে দিল, এটা ছিল একটা মানে কাপড়, এটা ছিল একটা সিল্কের উপরে, অনেক সুন্দর কিন্তু কাপড়টা ছিল। আরও একটা গিফট দিয়েছিল, সেইটা কিন্তু অনেকটা ইউনিক টাইপ, অনেক গিফট পেয়েছিল। যাই হোক, প্রত্যেকটা গিফটই কিন্তু অনেক সুন্দর সুন্দর। এবার দেখো এই গিফটের কথা বলছিলাম, এই গিফটটাও কিন্তু অনেকটা সুন্দর। যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছো বা বেস্ট ফ্রেন্ডারে আছো, তারাও কিন্তু এইসব গিফট করতে পারো। আর লাভাররাও কিন্তু করতে পারো, কারণ দেখতে পাচ্ছ একটা ভেতরে কি সুন্দর গোলাপ ফুল টাইপের আছে, এইটা জ্বলছে, মানে যেটা তোমরা দেখতে পাবে। তারপরে ওখানে চকলেট দিয়ে দিল। দেন ওরা গিফট দেওয়া হয়ে যাওয়ার পরেই কিন্তু এবার আমি গিফট দিলাম। আমিও কিন্তু ওখান থেকে এই গিফটগুলোই কিনেছিলাম। এইটা ওর জন্য খুব হেল্পফুল, কারণ এই জিনিসটা ওর খুব লাগে। তো যাই হোক, ওর গরম হয়, ওই জন্যই ওইটা দিয়েছিলাম। তারপর ও অনেক খেতে ভালোবাসতো, যার জন্য এই প্যাকেটে আমি অনেক চিপস আরে ছিল, চকলেট আরে ছিল। তারপরে দিয়েছিলাম আর একটা চকলেটের বক্স, এখানে বিস্কুট আরে ছিল, সেটা তোমরা দেখতেই পাবে একটু পরে। আর এখানেই দেখতে পাচ্ছ যে ম্যাগি আরে দিয়েছে, ম্যাগি আর শুধু কুরকুরে আরে ছিল। আর এখানে দেখো অনেকগুলো আছে, ফ্রুটি, চকলেট, চিপস, ডেয়ার মিল্ক, এইগুলোই ছিল। মোটামুটি এইগুলোই দিয়েছিলাম, আর বেশি কিছু দিইনি। আর এই যে গিফটটা, এটা কিন্তু আমরা সবাই বন্ধু বান্ধবরা মিলে দিয়েছিলাম। অনেকে আসতে পারে না কাজের চাপে, কিন্তু আমরা কমজন মিলেই এসেছিলাম। যাই হোক, এই গিফটটা কিন্তু আমি প্যাকিং করেছিলাম, যাভাবে অনেকগুলো লেয়ার ছিল। এইটা যেভাবে আমি প্যাক করেছিলাম, সবাই এখানে হয়ে গেছিলো যে এতগুলো লেয়ার দিয়েছে। আর শেষে তো ভাবছিল ওরা যে আদৌ কিছু আছে তো ভেতরে, না নেই, বোকা বানানো হচ্ছে। তো এটাই সবাই ভাবছিলো, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে ছিল জিনিস। যাই হোক, দেখতে পাচ্ছ কতগুলো কিন্তু বক্সের ভেতরে। তারপরে ওরা বলছিল যে সোনার কিছু আছে বা রূপোর কিছু আছে। যাই হোক, ওটার পরেও কিন্তু এখনও প্যাকিং খোলা চলছে। তো মানে ওরা তারপর শেষে বললো যে তার মানে নিশ্চয়ই কিছুই নেই, হয়তো বোকা বানানো হচ্ছে। যাই হোক, তোমরা সেটা দেখতে পাবে অ্যাকচুয়ালি ওর মধ্যে কী ছিল। ওর মধ্যে একদম স্পেশাল একটা গিফট ছিল, আর সেটা তোমরা এবার
এবার দেখতেই পাবে। অ্যাকচুয়ালি ওটাই ছিল একটা রূপোর নূপুরে, যেটা আমরা সবাই মিলে কিন্তু গিফট করেছিলাম। গিফটটা পেয়ে কিন্তু অনেক খুশি হয়েছে, সেটা তোমরা ওর মুখের হাসিটা দেখেই বুঝতেই পারছো, আর পায়ের সঙ্গে সঙ্গে পড়েও নিয়েছিল। যাই হোক, অনেক গিফটারে দেওয়া হলো। এবার খাওয়া দাওয়া ফার্স্টেই ছিল স্ন্যাক্সের মধ্যে ছিল ফিশ ফিঙ্গার। যাই হোক, এবার জমিয়ে খাওয়া দাওয়া হবে গাইস। তো ফিশ ফিঙ্গার খাওয়ার পরে চলে এসেছিলো এখানে মোমো, এখানে স্টিম মোমো এসেছিলো। স্টিম মোমো খাওয়ার পরে নিয়েছিলাম এখানে একটা এগ রোল, আর তারপরে সবাই মিলে এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। যাই হোক, আস্তে আস্তে খাওয়া চলে, এই যে চিকেন রোলে খেলাম, বিরিয়ানি ছিল, এখানে চিকেন চাপ ছিল, মিক্সড ফ্রাইড রাইস, অনেক কিছু ছিল। আর মনুর তো এখানে বিরিয়ানি দেখে জিভে জল চলে এসছে, ওর পাগলাম। আর এখানে আইসক্রিম ছিল, তারপরে শেষে কিন্তু স্পাইডারে খেয়ে পুরো পেট ভরে গিয়েছিল। শেষে প্রায় না মানে খেতেই পারছিলাম না, এতটা পরিমাণে খাবার দাবার অনেক ছিল। যাই হোক, এখানে ভিডিওটা এন্ড করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো। টাটা।